প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি alifbhai.com। তো আমি আছি এখন আমাদের যে শেরপুর নালিতাবাড়ি গারো পাহাড়, এই উঁচু পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তো এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে বন বিভাগ কার্যালয়ের ফরেস্ট অফিস, তার পাশেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে মূল কথা হচ্ছে যে আমার এলাকার বড় ভাই হাবিব ওয়াহেদ, তাকে নিয়ে কিছু কথা। সে এসেছে অনেকদিন পর যে ভাই, আমি তো মোটিভেশনাল ভিডিও তৈরি করতেছি, তো কেউ তো দেখতেছে না, তো আপনি যদি একটু বলে দিতেন। এর জন্য এসেছেন। তো সে কিন্তু অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও মানে তৈরি করে, যা আমি সবসময় দেখি। আপনারাও চাইলে দেখে আসতে পারেন, আমার মেনশন দেওয়া থাকবে তার আইডি। আর আমি হাবিব ওয়াহেদ ভাইকে একটা রিকোয়েস্ট করব যে হাবিব ওয়াহেদ ভাই, আপনি যে মোটিভেশনাল ভিডিও যে মানে বানান, হ্যাঁ, ওই জায়গা থেকে আপনার যেটা জনপ্রিয় ডায়লগ সেটা আমাকে এবং আমাদের দর্শকদেরকে শোনাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আসলে আমি ফেসবুকে কাজ করি, মূলত ওই মোটিভেশনাল ভিডিও নিয়েই কাজ করি। তো এক একজনের এক এক রকম প্রতিভা থাকে। তো আমার হয়তো এই সাইডটা ভালো, তাই আমি প্রতিভা নিয়ে কাজ করি। আমার প্রতিভা হচ্ছে মোটিভেশনাল ভিডিও। যাই হোক, আমি বেশ কয়েকটা ভিডিও ছাড়ছি ফেসবুকে, তার মধ্যে আমার সর্বোচ্চ যেটা মানে সারা ফেলছি সেই মানে ডায়লগটাই বলতেছি মোটিভেশনাল। এটা হচ্ছে, আমি একটু ধীরে চলি কিন্তু থেমে যাই না, কষ্ট হয় তবু হাল ছেড়ে দেই না, কেউ পাশে না থাকলেও আমি নিজের পাশে, ভুল হলে নতুন করে শিখি, বাঁচি নিজের বিশ্বাসে, সবাই বলে তুই পারবি না, শুনি চুপচাপ, একদিন ঠিক হয়ে উঠবে আমার আকাশে স্বপ্নের চাঁদ। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনারা তার এরকম ভিডিও কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন তার আইডিতে। আপনার দেরি না করে অবশ্যই মেনশন দেওয়া আইডিটাকে ফলো করুন আর এরকম ভিডিও উপভোগ করুন। তো হাবিব ওয়াহেদ ভাই, আমি আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের যে শেরপুরের যে ভাইরাল পারসন থটস অফ বিল্লাল, সে কিন্তু এরকমই মোটিভেশনাল ভিডিও তৈরি করে। তো আপনি কি তার কপি করতেছেন নাকি আপনার নিজের প্রতিভা দিয়ে, এটা একটু জানাবেন। না, বিষয়টা হচ্ছে থটস অফ বিল্লাল ভাইকে আমি সম্মান করি, কারণ উনি একজন অনেক বড় ইউজার, তাকে সম্মান করা লাগবে। সে তার নিজের প্রতিভা দিয়ে আগাইছে। তো আসলে ঘটনা হচ্ছে, আমি কাউকে কপি করি না। একটা কথা হচ্ছে, একজন মোটিভেশনাল ভিডিও বানায়, আরেকজনও বানায়, কিন্তু তাই বলে যে একজন আরেকজনকে মানে কপি করে এমনটা নয়। সে তার প্রতিভা দিয়ে সে অনেক আগাই গেছে, আর আমার প্রতিভা তার তুলনায় কিছুই না। আমার প্রতিভা তার সমান হইলে হয়তো আমি তার মতন হতে পারতাম। তো আমি ভিডিও মূলত বানাই আমার নিজের প্রতিভা থেকে। একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা ফেসবুকে কাজ করেন, একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ব্যবসা করতে যান, আপনার যদি মালামাল ভালো হয়, আপনার বেচা কিনা এমনিতে হবে, কোনো চিন্তা নাই। আর যদি আপনি ঠিক তেমনইভাবে ফেসবুকে যে কাজ করতে আসেন, আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয়, অরিজিনাল ভালো কিছু প্রতিভামূলক কিছু ভিডিও ছাড়েন, আপনার ভিডিওতে ভিউ হবে, এঙ্গেজমেন্ট হবে, দর্শক এমনিতে দেখবে। ঠিক তেমনইভাবে মানে ফেসবুকের কাজটা তেমনই। আপনি যদি অরিজিনাল কন্টেন্ট দেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন। কিন্তু আপনি যদি কপি করেন, হয়তো কিছুদিনের জন্য আপনি আগে যাবেন, কিন্তু কিছুদিন পর কিন্তু আপনাকে আবার পিছিয়ে যাইতে হবে। এটাই। অসংখ্য ধন্যবাদ হাবিব ওয়াহেদ ভাই আপনাকে। তো প্রিয় দর্শক, আপনার দেরি না করে অবশ্যই তার আইডিটাকে ফলো করবেন আর তার এরকম ভিডিও দেখে আসবেন। ধন্যবাদ।